শুধু দর্শক মন্ডলী, নিউ ভিউয়ে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা আহ, খুব বহুল প্রচারিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এবং আহ, পূর্বতন গভর্নর অপসারণ। অনেক ধরনের কথাবার্তা চলছে, দেখছি বিভিন্ন গণমাধ্যমে এবং এছাড়াও আহ, সামাজিক মাধ্যমগুলোতে, যে কেন আগের যে গভর্নর জনাব আহসান মনসুর, ওনাকে কেন সরিয়ে দেওয়া, বা সরিয়ে দেওয়া হলেও এভাবে কেন সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটা মব তৈরি করে, বা আহ, যারা বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তারা আছেন অফিসার্স ইউনিয়নের, তাদের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে লিংক করা হয়েছে মনে করছে অনেকে। তো আমার কাছে খুব একটু অদ্ভুতই লাগছে। তার কারণ হচ্ছে যে আম, আহসান মনসুর আহমেদের সাথে এখনকার অর্থমন্ত্রী আহ আমির খসরু সাহেব, উনি আহ, দুইবার মিটিং করেছেন 2 দিন পর পর। এবং আমরা যা বুঝতে পারলাম যে হয়তো পলিসি নিয়ে তাদের ভেতরে বাকবিতণ্ডা চলছে, বা তাদের ভিতরে হয়তো এগ্রিমেন্ট হয়নি, সেটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে আহ, তার সাথে ওই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও একটা আহ, কি বলে দ্বন্দ্ব চলছিল। এবং বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, এবং সেটা তাদের ভেতরকার খবর, সেটা হচ্ছে যে এই যিনি হাসান মনসুর, উনি পরিশেষে শেষের দিকে একদম, যখন ঘটনাটা একটা প্রোটেস্ট হলো, সেই ঘটনাটা ছিল যে উনি আহ নগদের নগদের সাথে যে কন্ট্রাক্ট, সেটা উনি ওই যে ব্যারিস্টার আজমির, যিনি আহ, জামাত ইসলামের থেকে নমিনেশন পেয়েছেন এবং এমপি হয়েছেন ঢাকায়, ওনাকে দিয়ে দেওয়ার একটা ইয়ে ছিল আর কি, কন্ট্রাক্ট ছিল। এবং সেটা ওই উম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সেটা প্রোটেস্ট করে এবং বলে যে এটা কেন হচ্ছে। মানে ঘটনাটা হচ্ছে যে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওনার সামহাউ জামাতি টাই বা কানেকশন ছিল, অথবা ওই গ্রুপ, যেমন একটা খবরও পাওয়া গেছে যে আম, উম, যে উনি নাকি আম, বাংলাদেশ ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে ফান্ড থাকে, মানে যেটা বিভিন্ন দান করা হয় বিভিন্ন জায়গায়, সেখান থেকে এনসিপির ইলেকশন ক্যাম্পেইনের জন্য নাকি উনি টাকা ছাড় দিয়েছেন। তো এগুলো কথা, ভেতরকার কথা শুনেছি। এখন এ খুবই কি বলবো, খুব অথেন্টিক একটা সোর্স থেকেই আমার পাওয়া। তো এখন ব্যাপার হলো যে এই সমস্ত ঘটনাগুলা একদিকে চলছিল, তার কারণ হচ্ছে হাসান মনসুর সাহেব উনি খুব স্ট্রিক্ট ছিলেন, এবং যে এই অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের স্ট্রিক্ট হওয়া উচিত ছিল, উনি সেভাবেই স্ট্রিক্ট হয়েছিলেন, নাহলে ব্যাংকিং সেক্টরটা ধ্বংসের মুখে ছিল। তারপরে ওনার কিছু পলিসি নিয়ে ঝামেলা, অনেকে অনেক কিছু বলেছে, যেমন 5টা ব্যাংককে ইসলামিক ব্যাংকের নামে মার্চ করা। এছাড়াও এক্সিম ব্যাংক, যেটা মানে খুবই ভালো ছিল এক সময়, সেটাকে রিভাইভ না করা। এছাড়াও ওনার যে লোন পলিসি বা ঋণ পলিসি, সেটাকেও উনি ঋণের যেই হার, মানে সুদের যে হার, সে হারটা, ইন্টারেস্ট রেটটাকে উনি কমাতে চাচ্ছিলেন না প্রবাবলি। কারণ এটা কমালে আবার ইনফ্লেশন বেড়ে যায়। আহ, কারণ অনেক বেশি টাকা মার্কেটে যেতে থাকে। কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে যে, যদি ঋণ সরকার ব্যবসায়ীরা ঋণ নিতে না পারে, বা তাহলে তারা চলবে কিভাবে, বা তারা ব্যবসাটা চালাবে কিভাবে, এই সমস্ত আহ, ব্যাপার আছে। তো এই কারণে পলিসি লেভেলেরও ওনার সাথে ঝামেলা চলছিল। ঝামেলা মানে উনি একভাবে চাচ্ছেন, আরেকজন, মানে এই গভর্নমেন্ট হয়তো ব্যবসা বাড়ানোর জন্য অন্যভাবে পলিসি নিতে চাচ্ছেন। এখন ইনফ্লেশনটা কিভাবে থামানো যায় সেটা হয়তো তারা ঠিক করবেন।
তো যাই হোক, এরকম একটা ব্যাপারে আমি অবশ্যই নিন্দা জানাই যে যেভাবে আহ, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওনাকে ওনার সাথে ব্যবহার করেছেন এবং ওনাকে যা তা কথা বলেছেন। তো সেটা আসলে আহ, একটা কালচারে পরিণত হচ্ছে মনে হচ্ছে, এবং সরকারকে, এখনকার বর্তমান বিএনপি সরকারকে অবশ্যই এটা কগনিজেন্সে আনতে হবে যে কারা এটা করলো, কেন করলো। একদম চুপ করে অর্থমন্ত্রী সম্পূর্ণ আমির খসরু সাহেব নো কমেন্ট বলে দিলেন, কিছুই বলবেন না। তাহলে উনি ওখানে কি, মানে ওনার ওনার কাছেই তো আলটিমেটলি সবকিছু সুরাহা, বা ওনার কাছেই তো সবাই জানতে চাইবে। তো উনি যখন নো কমেন্ট বলে দিলেন, তখন তো এটা খোলাসা করার একটা ব্যাপার তৈরি হয়, বা আমাদের একটা কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা দূর করা দরকার। আমার কাছে যেটা মনে হয় যে দুইটা জিনিসই এক, কি বলবো এটাকে, সাইমultaneously হয়েছে। একদিকে অসন্তোষ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, অন্যদিকে আহ উম, সরকারের পলিসি লেভেলে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পলিসির কারণেই হোক আর যেই কারণেই হোক, আহ, নতুন একজন গভর্নরকে নিয়োগ দিয়েছে এই সরকার, মাসুকুর রহমান, যিনি আহ, যাকে বলা হচ্ছে, মানে উনি একজন ব্যবসায়ী বলা হচ্ছে। এবং আম, পরবর্তীতে জানা গেল যে উনি বিজিএমই এর মেম্বার, উনি ঢাকা চেম্বারের মেম্বার, উনি রিহাব, যেটা রিয়েল এস্টেট, এটারও মেম্বার। এবং বিজিএমই এর উনি চেয়ার করছেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেই কমিটি আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেশনের যে কমিটি, সেটাতে উনি চেয়ার করছেন বর্তমান পরিস্থিতি। এছাড়াও ওনার গার্মেন্টস আছে, ব্যবসায়ী। এবং এছাড়াও ওনার পরবর্তীতে জানা গেল যে উনি এফসিএমএ, মানে আইসিএমএ, আমাদের যে ইনস্টিটিউশন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ওইখান থেকে উনি পাশ করা। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ পাশ করেছেন। এখন ব্যাপার হচ্ছে যে প্রশ্ন, যে একজন ব্যবসায়ী, ওনার আবার ঋণ খেলাপি ছিল, যেটা উনি আবার সংশোধন করেছেন, সেটা আবার পরবর্তীতে উনি দেওয়ার ব্যবস্থা করবেন। তো এই ঘটনা, ঋণ খেলাপির ব্যাপারে একটু বলি। বাংলাদেশে প্রচুর ঋণ খেলাপি হয়েছে, যার কারণে ব্যাংকগুলা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তো ঋণ খেলাপি আসলে আওয়ামী লীগ আমলেও অনেক ঋণ খেলাপি হতে হয়েছে, বাধ্য হয়েছে বিভিন্ন কারণে। বিশেষ করে যারা নন আওয়ামী লীগের, তারা অনেক ঝামেলার ভিতরে পড়েছিল ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে। তো সেগুলোকে পরবর্তীতে সংশোধন করা হয়েছে, যে এরা তো অ্যাকচুয়ালি টাকা পাচার করে দেশ থেকে চলে যায়নি, তারা ব্যবসার জন্য ঋণ নিয়েছিল। এটা খুবই স্বাভাবিক, এটা অনেক ক্ষেত্রেই হয়, বিভিন্ন ভাবে হয়। যাই হোক, এনিওয়ে, এটাকে আমি সাফাই গাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম রিয়েলিটি, বাস্তবতাও আমাদেরকে বুঝতে হবে, যে কে চুরি করার জন্য করছে আর কে ব্যবসা করার জন্যই করছে। ম্যাক্সিমাম ব্যাংকই যারা ব্যবসায় লস করে তাদেরকে আবার রিইনভেস্ট করে ব্যাংকগুলো, যদি তাদের ভালো ব্যাপার হয়। তো উনি একটা প্রাইভেট ব্যাংকে ছিল, প্রাইভেট ব্যাংকের ঋণ ছিল, সেই প্রাইভেট ব্যাংকের ঋণটা উনি আবার সংশোধন করেছেন, মানে পরবর্তীতে পুনঃতফসিল করেছেন। এখন ব্যাপার হচ্ছে যে এটা একটা ইস্যু গেল। আরেকটা হচ্ছে যে উনি তো ব্যবসায়ী, উনি তো ব্যাংকের কিছুই জানেন না। উনি তো কিভাবে কি করবেন? প্রথম কথা হচ্ছে যে ওনার ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা শুধু না, অ্যাট দ্য সেম টাইম ওনার যে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বিজিএমইএ, এই কানেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তার কারণ হচ্ছে এখন যেই আমেরিকার যেই ট্রেড ডিল হলো, যেটা এখন আবার নতুন করে কি করবে গভর্নমেন্ট, সেটা ডিসাইড করবে বলেছে, দে উইল রিভিউ ইট। তারপরেও আমাদের যে একটা পজিটিভ কি বলে অ্যাচিভমেন্ট ছিল বা হয়েছে, সেটা হচ্ছে যে কটন, আমেরিকান কটন অ্যান্ড ফেব্রিক্স আমাদের গার্মেন্টস ইউজ করলে 0% ট্যারিফে আমরা আহ, আমেরিকায় পৌঁছাতে পারবো। আপনারা জানেন যে আমেরিকায় বাংলাদেশের গার্মেন্টস সবচেয়ে একক কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি যায়, আর টোটাল বেশি যায় ইউরোপিয়ান ইউনিয়ন। আহ তো আমেরিকার যেই গার্মেন্টস গুলো যায়, সেগুলো আমরা 0%-এর যদি দেই, তাহলে আমাদের খুবই কাছের কম্পিটিটর ভিয়েতনাম এবং ইভেন চায়না অ্যান্ড ইন্ডিয়া, তাদের ট্যারিফে সাথে আমরা খুব ভালোভাবে কম্পিট করতে পারবো। ফলে বিজিএমইএ তে উনি আমাদের মানে টপ মোস্ট এক্সপোর্ট আর্নিং সেক্টর, এবং টপ মোস্ট ওমেন এমপ্লয়ি সেক্টর বিজিএমইএ যেটা।
অ্যাসোসিয়েশন আছে, মানে বিজিএমএ বলতে আমি গার্মেন্টস দের বোঝাচ্ছি এই সেক্টরটা। তো এদের একজনকে, যিনি আবার বাংলাদেশ ব্যাংকের সাথেও লিয়াজো রাখছিলেন, তার মানে কি ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আহ, উনি বিজিএমইএ মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির স্বার্থটা উনি দেখবেন বাংলাদেশ ব্যাংকে। এছাড়াও উনি যখন এসছেন ইয়েতে, মানে তার পদায়ন হলো, তখন উনি কয়েকটা কথা বলেছেন। এর ভিতরে একটা বলেছেন ইনফ্লেশনের কথা। অবশ্যই যদি ঋণের রেট কমানো হয়, ইন্টারেস্ট রেট, তাহলে ইনফ্লেশন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ইনফ্লেশনটা কিভাবে থামাবে এটার কথা উনি উল্লেখ করেছেন। দ্বিতীয় কথা বলেছেন ডিসিপ্লিন ফিরিয়ে আনবেন বাংলাদেশ ব্যাংকে, যেটা দরকার, যেটা আমরা দেখেছি যে পূর্বতন গভর্নরকে যেভাবে বিদায় হতে হয়েছে। সো থার্ড থিং হচ্ছে উনি যেটা বলেছেন যে সেটা হলো ইন্টারেস্ট রেট, মানে বাণিজ্য ব্যবসায়ীদের জন্য, যেটাকে অনেকদিন ধরে বাংলাদেশি গভর্নমেন্ট বলে আসছে, অন্তর্বর্তীও বলে আসছে, সব গভর্নমেন্টই বলে যে ইজ অফ বিজনেস, ডুইং বিজনেস, মানে ব্যবসা যাতে ভালোভাবে করা যায়। কারণ আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় লোকাল ইনভেস্টমেন্টও হচ্ছিল না। যেমন কিছু ব্যবসায়ী বলছিলেন যে লোকাল ইনভেস্টমেন্টই যদি না হয় তাহলে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কিভাবে হবে, খুবই স্বাভাবিক কথা। তো এগুলো হচ্ছিল না। তো প্রবাবলি বিএনপি ইজ থিঙ্কিং যে হাউ টু ডেভেলপ অর হাউ টু ইউনো গ্রো আওয়ার ইন্ডাস্ট্রি সেক্টর, যেটার জন্য অবশ্যই লোনের ব্যাপার আছে, যেটার জন্য পলিসি লেভেলের কাজ কারবার আছে। অবশ্যই বিএনপির অনেক অর্থনীতিবিদ রয়েছেন, উপদেষ্টারাও রয়েছেন, আমার পরিচিত একজন আছেন উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ। তো এনারা নিশ্চয়ই দেখবেন এবং বুঝবেন, এবং এনাদের কথাবার্তা শুনেই নিশ্চয়ই অনেক কিছু ডিসিশন নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, উপদেষ্টা যেহেতু। আর মন্ত্রী হিসাবে আহ, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ ব্যাংক এখনো আছে, যেটাকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা চলছিল। এবং আমরা জানি যে যে কোনো ব্যাংকের গভর্নরের অনেক কিছু কাজ থাকে, এবং এখানে স্বায়ত্তশাসনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে থাকে তাহলে সেটা যেটাকে বলে হচ্ছে রাজনীতিকরণ হয়ে যেতে পারে বা হয়ে যায়। এখন ঘটনা হচ্ছে যে এই যে মাশরুকুর রহমান, ওনার ব্যাপারে যতদূর জানতে পেরেছি উনি শিক্ষিত একজন ভদ্রলোক, এবং ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করার। সেক্টর বলতে আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে, বিভিন্ন বিজনেস ট্রেড বডির সাথে কাজ করার। এবং এট দ্য সেম টাইম উনি এফসিএম এ করেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ওনার যোগ্যতা আছে কিনা সেটা আমাদের আসলে বিবেচনা করতে হবে ওনার কাজ দিয়ে। উনি সেটাই করতে চেয়েছেন। এবং উনি আরেকটা জিনিস যেটা বলেছেন সেটাও আমি মনে করি ভালোই বলেছেন, যে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে বা স্পোক্স পার্সন থাকবে বাংলাদেশ ব্যাংকের, বা আছে, যিনি অ্যাকচুয়ালি ওনার কথা বা বাংলাদেশ ব্যাংকের পলিসি লেভেলের কথাগুলো বলবেন। উনি গণমাধ্যমে খুব একটা আসবেন না। এবং আমি যতদূর জানি ওনাকে, উনি খুবই কি বলে অল্প ভাষী ভদ্রলোক, এবং পড়াশোনা জানা লোক, এবং ওনার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এখানে কাজে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং অ্যাটলিস্ট একটা মানে অনেস্ট পার্সনকে হয়তো আমরা পেতে যাচ্ছি। আমি জানি না এরপরে কি হবে, বাট উনি যেহেতু বিএনপির সাথে জড়িত ছিলেন, উনি বিএনপির পলিসি বুঝবেন। এবং উনি যেহেতু একজন অনেস্ট পার্সন হিসেবে পরিচিত, যদিও ব্যাংক ঋণ খেলাপি সেটা ডিফারেন্ট ইস্যু, সেটার সাথে অনেস্টির সম্পর্ক ওইভাবে নাই, যদি না আপনি ওটা মেরে দেন। আর যদি আপনি ঋণ আবার পুনঃ তফসিল করেন তাহলে সেটা আপনি সেটা দেওয়ার চেষ্টা করছেন, আপনি ব্যবসা করে দেওয়ার চেষ্টা করছেন। একজন ব্যবসায়ী হলেই যে সে অশিক্ষিত হবে, একজন ব্যবসায়ী হলে যে সে কিছুই করতে পারবে না তার স্বার্থ ছাড়া, এই কথাগুলো মনে হয় একটু ভাববার ব্যাপার এসেছে। উই হ্যাভ টু সি। অনেক মিডিয়ায় বলেছে ডার্ক হর্স মাসকুর রহমানকে। তো দেখি ডার্ক হর্স কোথায় আমাদের নিয়ে যেতে পারে। আমাদের এখনই এগুলো নিয়ে অতিরিক্ত সমালোচনা। হ্যাঁ, তবে হাসান মনসুর আহমেদ যেভাবে বিদায় নিয়েছেন এবং তার উপদেষ্টা একজন, এটা অবশ্যই নিন্দনীয়। এই ব্যাপারটা দেখতে হবে, এবং আমার মনে হয় গভর্নর ডিসিপ্লিনের ব্যাপারে দেখবেন। এবং যেহেতু রাজনৈতিকভাবে ওনার সংযোগ আছে, উনি নিশ্চয়ই ব্যালেন্স করতে পারবেন। আমরা একটা সুস্থ এবং স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা, সুস্থ স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা আশা করছি। এবং লেটস সি ডার্ক হর্স মাশরুকুর রহমান। এটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।